তো আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা बेलाय न तंथखा दिनै जों बिनारङै ओंखाय जों पुइला केंफ्रन सिमिनो जों वान सकजाक टुर्नामेन्ट गाहाम खि थाङै जों फाइनाल जरा जेमने फाइनाल जिदिना हिनै खेला कि आं हाजाव आं आइगेबो गलकाटा इंडियन गार्डेनाव आं थुं फैजाक फुटबल रबो एबो दिल्ली रो थुं फैजाक दा फने दिनै आं अमाइखे नखा एकदम नख फैका फार्स्ट क्लास नख फैका फार्स्ट क्लास बरते काहांखे नख फैका के दिनै गाव हिंके हाइछि जापानि सेकेंड डिउटी बुंगै आं दिनै रो थांनि होनो जाके आं मा फैका आबो कोनो मा शान्ति सुन्दरभावे मन खेला न पाइरवाने बाङै आं जतननो रिक्वेस्ट खालि आछुखसि आं कोनो कक सावन केने चिनि प्रशासन होइते बाचिनि पुलिस नि होइते सावन मोचोगो तां बायदि अरंके गार्जियन जार तंनाय बा जारा सानाय रगना बोचराय परनाय बरक मा सिमा खाइबे दो चिनि आं कबो मोचोगो चिनि जटा परनाय बा परनाय जेग जटा चिनि बुमा बुफाक मानथों जेब्ला चिनि मा जायफाने चिनि प्रशासन होइते चिनि पुलिस होइते मन हाइटां नायदि मनना आं कबो मुसुकदा हासुकना आनिके सर निसिमु आनि सिनमके आनि एसआई एबि सौद्र सात नमतिया गिल्ला जइन गामि ও থাইনিমু ও थाइनमके ओमपीपीएस আমরা বিগত এই নিয়ে 4 বছর ধরেই আমরা এই টুর্নামেন্টটা করে থাকি আমার কাকু শেখর দেশ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আমরা প্রথম এটা 2019 এবং 2020 আমরা করেছিলাম মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজ যে ড্রাগস বা বিভিন্ন নেশায় গ্রস্ত হচ্ছে তো তারা যাতে খেলার মাঠে আবার ফিরে আসে তো এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এই টুর্নামেন্টটা শুরু যাতে তারা আগামী দিনে ভালো পথের পথিক হতে পারে আমাদের এখানে টোটাল 22টা টিম পার্টিসিপেট করেছে তার মধ্যে আজকে ফাইনালে গামাকু এবং তৈসিলং ওনারা আজকে ফাইনাল ম্যাচে উঠেছে এবং তাদের মধ্যে আজকে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে এই বছর শেখর দেশ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আমরা চাইবো আগামী বছরও আমরা এরকম বড় টুর্নামেন্টের আয়োজন করি যাতে যুব সমাজ বিভিন্ন নেশাগ্রস্ত না হয়ে খেলাধুলার দিকে যাতে আকৃষ্ট হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে আমরা এটাই মেসেজ দিতে চাই যে আমাদের খেলাধুলা করলে জাতীয় উপজাতি সবার মধ্যে একটা মিলন বন্ধন তৈরি হয় তার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুব সমাজের যে স্পিরিট সেই স্পিরিটটা খেলাধুলার মধ্যে দেখতে পাওয়া যায় তো এখানে যারা এসেছেন সবাই খেলাধুলার প্রিয় মানুষ কারণ যখন এরকম টুর্নামেন্ট হবে অটোমেটিকলি যুব সমাজও প্রেরিত হবে খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে তারা অন্য বাজে পথে না গিয়ে খেলাধুলার মধ্যে আকৃষ্ট হয় আমাদের এই টুর্নামেন্টটা প্রত্যেক বছরই করে থাকি বিগত 2 বছর বদ্ধ ছিল আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে নবোদয় সংঘ যে আমাদের যে একটা নবোদয় সংঘ সামাজিক সংস্থা রয়েছে ওনারা অর্গানাইজ করে থাকে এবং ওনাদের যে সদস্যরা ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই বিগত আজকে 20-25 দিন ধরে খেলাটা চালিয়ে যাচ্ছে তো ওনাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনারা এই সহযোগিতা করার জন্য এটা আমাদের যে অলিম্পিক গ্যালারি গ্রাউন্ড আছে এখানে আমরা এই টুর্নামেন্টটা করে থাকি এই টুর্নামেন্টে আমাদের প্রথম পুরস্কার রয়েছে 25,000 টাকা যারা চ্যাম্পিয়ন হবে এবং রানার্স আপ 15,000 টাকা কত ওভারের টুর্নামেন্ট হচ্ছে এটা হচ্ছে 12 ওভারের প্রত্যেক টিম 12 ওভার করে খেলবে প্রথম দিন থেকে আমরা 12 ওভারের টুর্নামেন্টটা করেছি কারণ আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে টিম দিয়েছে আগরতলা থেকেও টিম দিয়েছে তার পাশাপাশি উদয়পুর থেকেও টিম দিয়েছে তো যেহেতু ওনারা দূরে থেকে আসে তো ওই চিন্তা করি আমরাও ওভারটা সীমিত রেখেছি 12 ওভার 27 জানুয়ারি থেকে শুরু করেছি এবং এটা আমাদের খেলাটা নকআউট খেলা ছিল এখানে আমাদের 22টা টিম অংশগ্রহণ করেছে তো আমরা চাই আগামী দিনে আমরা এরকম বড় টুর্নামেন্টের আয়োজন করি না এরকম আমাদের যেহেতু আমাদের এলাকাটা যেহেতু পার্বত্য এলাকা তো আমরা বিভিন্ন সময় খেলা করে থাকি কিন্তু আমরা সেরকম সহযোগিতা পাই না তাও আমাদের যে লোকাল যারা রয়েছে আমাদের যারা সমাজসেবকরা রয়েছে ওনারাও আমাদেরকে অসংখ্য সহযোগিতা করেছে সবাই মেলবন্ধনে আমরা এই অনুষ্ঠানটা আগামী দিনে মানে এই সব টুর্নামেন্টের জন্য আপনাদের ক্লাব বা আপনাদের এই যে মেমোরিয়াল টুর্নামেন্ট থেকে কোনো আশা আছে কি গভর্নমেন্ট থেকে স্পন্সর পাওয়ার আমরা চাই যদি গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা চাইবো যে আগামী দিনে আমরা আরো বড় প্রোগ্রামের আয়োজন করব টুর্নামেন্টের আয়োজন করব তো আমাদের যেহেতু এলাকাটা পার্বত্য এলাকা তাই আমরা চাইবো গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করলে আমরা আগামী দিনে আরো বড় টুর্নামেন্টের আয়োজন করব আপনার পরিচয়
আমি গৌতম দেব, আমি শেখর দেব এর বাতিজা বলতে বড় ভাইয়ের ছেলে। আমাদের আজকে যে টুর্নামেন্ট শেখরদেব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মধ্যে আজকে গামাগু বাইসেস তৈশিলং টিম মুখোমুখি হয়েছে। আমি কমেন্ট্রিটা করার জন্য আমাদের তো এই খেলাটা আমাদের ক্লাবের পক্ষ হতে অর্গানাইজ করা হচ্ছে, নবোদয় সংঘ ক্লাবের পক্ষ হতে। খেলাটা শুরু হয়েছিল 27শে জানুয়ারি থেকে। তো আজকে এই ম্যাচের অন্তিম দিন। তো আমি যারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এটুকুই বলতে চাই। আমি ক্লাব সেক্রেটারি মুখাদিত্য দাস। ধন্যবাদ। শুরু হয়েছিল 2019 এবং 20-এ। তখন আমরা শেখর দেব, রতন দেব এবং তরুণী কলুই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দিয়েছিলাম। তো এবছর ব্যক্তিগতভাবে আমাকে বলেছিল, কিন্তু আমি সেরকম সুযোগ সময় দিতে পারিনি। তো শেখর দেব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ নবোদয় সংঘ, আমরা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে যুব সমাজ বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন দিকে চলে যাচ্ছে, তো তাদেরকে আমরা একটি জায়গাতে এনে মাঠে ওনাদেরকে প্রবেশ করানোর জন্য আমাদের এই খেলার উদ্দেশ্য। তো আমাদের এখানে শেখর দেবের ছেলে সুশান্ত দেব রয়েছে, তার পাশাপাশি আমাদের শেখর দেবের ধর্মপত্নী আমার কাকিমণি রয়েছে, ওনার মেয়ে রয়েছে। তো উদ্দেশ্যটা হচ্ছে খেলাধুলার মধ্যে যদি ছেলেরা থাকে, পাশাপাশি খেলার যে আনন্দটা প্লেয়ারদের পাশাপাশি এলাকার সবাই এই খেলাটার মধ্যে আনন্দ উপভোগ করতে পারে। তো আমরা চাইবো আমরা আগামী দিনও এরকম টুর্নামেন্টের আয়োজন করব। তো বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি ওমপি আরক্ষা দপ্তর, ওমপি ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং ওমপি যে আমাদের ক্রীড়া শিক্ষক রয়েছে কবিতা ম্যাডাম এবং কিরণ স্যার। তার পাশাপাশি অসংখ্য ধন্যবাদ যাদের কথা বলতেই হয়, নবোদয় সংঘের প্রত্যেক সদস্যদের। ওনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। তার পাশাপাশি আমাদের সামনে রয়েছে আমাদের যে মিডিয়া, আমাদেরকে অসংখ্য সহযোগিতা করেছেন। আমাদের এই খেলাটাকে সুন্দরভাবে উনি কাভারেজ করেছেন। তো আমরা চাইবো আপনারা আগামী দিনেও আমাদেরকে এরকমভাবে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আপনাদের সহযোগিতা নিয়েই আমরা আগামী দিনে আমরা এই খেলার আয়োজন আরো করব। অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি অসংখ্য ধন্যবাদ সুশান্ত দেবকে, অক্লান্ত পরিশ্রম করে উনি এই টুর্নামেন্টটার আয়োজন করেছে। তো ওনাকেও আমি ব্যক্তিগত তরফ থেকে এবং অত্র এলাকার সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বলবো হাততালি দিয়ে অভিনন্দন করার জন্য। ওদের পরিশ্রমে আমরা আজকের এই টুর্নামেন্ট সফল করতে পেরেছি। আমি প্রীতম দাসকে অনুরোধ করব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ার জন্য। তৎসঙ্গে বিশাল দেব আপনাকে অনুরোধ করব দাঁড়িয়ে পড়ার জন্য। আপনাদের এই সহযোগিতা আমাদেরকে পরের বারের টুর্নামেন্ট খেলানোর জন্য অনুপ্রাণিত করেছে। বিশাল দেব, প্রীতম দাস, অভিষেক হোসেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এই পরিশ্রম করে এই টুর্নামেন্টকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করেছেন। প্রত্যেককে বলবো হাততালি দিয়ে অভিবাদন করার জন্য। দারুণ খেলেছেন সৌরভ মালাকার। কিপার হিসাবে নির্বাচিত হয়েছেন বিষ্ণুলাল মলসুম। ওনাকে পুরস্কার তুলে দেবেন শেখর দেবের বাতিজা শ্রদ্ধেয় গৌতম দেব। প্রত্যেককে বলবো হাততালি দিয়ে অভিনন্দন করার জন্য। শেখর দেব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেছেন অর্থাৎ প্লেয়ার অফ দ্য ব্যাটার ইলিজিকি মলসুম। ওনাকে সবাই হাততালি দিয়ে অভিবাদন করার জন্য অনুরোধ রাখছে। পুরস্কার তুলে দেবেন শেখর দেবের মেয়ে শ্রদ্ধেয়া সুস্মিতা দেব।
ওনাকে বলবো পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। সবাইকে বলবো হাততালি দিয়ে অভিবাদন করার জন্য। ম্যাচ হয়েছেন আজকের ম্যাচের মার্কো রুপিনি, তিনি 31 রান করেছেন, তৎসঙ্গে 3টা উইকেট নিয়েছেন। নিত্যেন্দু রুদ্রপাল, নিত্যেন্দু রুদ্রপালকে অনেক ধন্যবাদ জানাবো, ব্যস্ত সময়ের মধ্যে বের করে আমাদেরকে এই খেলায় সহযোগিতা করে প্রত্যেকটা ম্যাচে আম্পায়ারিং করেছে। আমি একে একে নাম বলবো, আপনারা মেডেলটা গ্রহণ করবেন। রাহুল দেব ও অভিষেক দেব প্লেয়ারদের উৎসাহিত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি একে একে আমাদের অতিথিরা রানার আপ টিমকে মেডেল পরিয়ে সম্মান জানাচ্ছেন। আমি প্রত্যেককে বলবো হাততালি দিয়ে ওনাদেরকে অভিবাদন করার জন্য। ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন জয়ী হওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যে হার জিত আছেই। ওনারা পরের বারের জন্য সুন্দরভাবে প্রস্তুতি করবেন এবং চ্যাম্পিয়ন হয়ে এই মাঠ থেকে যাবেন। ধন্যবাদ আমাদের অতিথিবর্গদেরকে। মেডেল পরিয়ে সম্মাননা দেওয়ার জন্য আপনার প্রত্যেকে হাততালি দিয়ে ওনাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করব। ওনারা প্রথম থেকে খুব ভালো খেলেছেন, প্রত্যেক টিমে জয়ী হতে 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 আজকে ওনারা চ্যাম্পিয়ন। ইলিজিকি মলচুম একটা নক খেলেছিল দেবপাড়ার সাথে, এটা এই মাঠের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। 27 বলে 84 রান করেছিল। দিয়ে উনাদেরকে অভিবাদন করার জন্য চেক হিসেবে ওনারা পাচ্ছেন 15,000 টাকা এবং একটা আকর্ষণীয় ট্রফি। আমি বলবো হাততালি যাতে না থামে, প্রত্যেককে হাততালি দেন। টিমের প্রত্যেক সদস্যকে বলবো আপনারা আসার জন্য, টিমের প্রত্যেক সদস্যদেরকে বলবো আসার জন্য, আপনাদের সহযোগিতা এবং একটা আকর্ষণীয় পুরস্কার তুলে দেবেন স্বর্গীয় শেখর দেবের স্ত্রী শ্রদ্ধেয় চম্পালতা দেব মহোদয়। তৎসঙ্গে সহযোগিতা করবেন উনার মেয়ে সুস্মিতা দেব এবং উনার ভাই পরিমল দেব এবং গৌতম দেবকে অনুরোধ করব সামনে আসার জন্য, এবং প্রত্যেকটা অতিথিবর্গকে সামনে আসার জন্য আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন। প্রত্যেককে বলবো করতালি দিয়ে অভিবাদন করার জন্য। আমি ক্লাব সেক্রেটারি বাপ্পাদিত্য দাসকে অনুরোধ করব, আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনি একটু সামনে যান, সহযোগিতা করবেন। দারুণ দারুণ খেলেছেন ওনারা, আগামী বছর আবার দেখা হবে।